আলহামদুলিল্লাহ, আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা একটা জান্নাতি অনুষ্ঠান দেখতে পেলাম, যে অনুষ্ঠানটা আজকে দুনিয়াতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী করেছি। এটাই আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতে এই অনুষ্ঠানটা করবেন, এদেরকে নিয়েই করবেন। আমরা চাই না যে এই অনুষ্ঠানটা আমাদের সকলকে নিয়ে আল্লাহ পাক জান্নাতে করুক, চাই কি চাই না? যদি চাই তাহলে এরকম হাফেজে কোরআনের বাবা হওয়া উচিত, না হয় দাদা হওয়া উচিত, না হয় হাফেজে কোরআনদের পিছনে তদারকি করা উচিত, হাফেজে কোরআনদেরকে নিয়ে আলোচনা করা উচিত। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا الثلاث: صدقة جارية أو عمل ينتفع به أو ولد صالحا أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম সদরে ইজলাস, আমি আপনাদের এখানে গত বছরও এসেছি, আগের বছরও এসেছি। আর আমরা তো শহরেরই মানুষ, এই জন্য আপনাদের সঙ্গে আমাদের একটা মহব্বত আছে। তবে আজকে সবার প্যান্ডেলের ভিতরের দৃশ্য দেখে মনে হয় আপনাদের একজনের সঙ্গে কি আরেকজনের ঝগড়া বিবাদ আছে মনে হয় নাকি? নাই তো একজন 3 হাত দূরা, এরপরে আরো 3 হাত দূরা, মানে যে দেখে মনে হইতেছে একজনের লগে আরেকজন দাওলাও কাটাকাটি বুদ্ধ। এই জন্য রসুলের নির্দেশ অনুযায়ী সফু সুফুফাকুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মতো মুসলমানদেরকে বসতে বলেছেন। কাবুনিয়ানিন মারসুস, যে এক ইট আরেক ইটের সঙ্গে লাইগা আছে। আমরা যে কোনো জায়গায় যাই, মুসলমান একজন আরেকজনের সঙ্গে একেবারে সীসা ডালা প্রাচীরের মতো লেগে থাকবে। আমরা কি সবাই একটু কাছাকাছি বসতে পারি না? একটু কাছাকাছি দয়া কইরা, মুরব্বীরা মনে কিছু নেবেন না, দয়া করে একটু কাছাকাছি বসি।
মজলিসের মধ্যে কোনো শয়তান যেন জায়গা না পায়, যে আমার আপনার মাঝখানে কোনো শয়তান বসে যাবে, এই জায়গা যেন শয়তান না পায়। আমরা শয়তান বসার জায়গাগুলি বন্ধ করে দেব। আল্লাহ পাক সবাইকে এই কথাটুকু মানার তৌফিক দান করুন। আবার এই ছলনা দিয়া আবার দয়া করে কেউ চলে যাবেন না যে হুজুর যখন উঠবারই কইছে মেলাক্ষণ যাবত উঠবার চাইতেছি, কেমনে যায় না যায় ছলনা একটা পাইলাম। দয়া কইরা আমি অনুরোধ করে বলি, কেউ চলে যাবেন না। আমাদের দেশে একটা অভ্যাস আছে, এটা দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশের একটা সিস্টেম হয়ে গেছে না, যে আমার বাংলাদেশের মানুষরা যদি 1 নম্বর জিনিস দেন, তাহলে এই 1 নম্বর আর 1 নম্বর তাহে না। 1 নম্বর জিনিস খাওয়ার অভ্যাসও আপনার নাই, দেখিও না। দুধ খাই, এটা যদি কোনো সময় 1 নম্বর আয়, সারা বছর খাইতেছি 2 নম্বর, হঠাৎ করে 1 নম্বর আয়া পড়লে এটার স্বাদ তো ভিন্ন রকম হবে। এখন এই 1 নম্বর জিনিস আমার ভালো লাগে না। তেল খাই 2 নম্বর, হঠাৎ করে যদি 1 নম্বর তেল চলে আসে, এটার স্বাদ ভিন্ন রকম। এখন 2 নম্বরটা খাইয়া অভ্যাস হয়ে গেছে গা আমার। এখন তো আমি 1 নম্বরটা খাইতে ভালো লাগতেছে না। আসলে বিষয়টা হলো, আমি কাউকে খাটো করার জন্য না, আমরা যে সকল বয়ান, যে সকল আলোচনা আমাদের সত্যিকারে শোনা দরকার, যে আমলি আলোচনা, আমার জীবনটা কিভাবে যাবে, আমি 2টা সওয়াব কিভাবে বেশি পাইব, রাত্রটা কিভাবে কাটাইব, শোয়ার আগেতে কি পাঠ করব, ওযুর আগেতে কি পাঠ করব, খাওয়ার আগেতে কি পাঠ করব, কাপড় পরার আগেতে কি পাঠ করব, আমার সব আমলের আগেতে, সমস্ত কাজের আগেতে আমি কি পাঠ করলে আমার লাভ হবে। শোয়ার পূর্বে কোনো মানুষ যদি সূরা বাকারার শেষ 3টা আয়াত পাঠ করে, আমার রাসূল বলেছেন এই রাত্রির ইবাদতের জন্য তার যথেষ্ট হয়ে গেল। এই রাত্রিতে যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে একজন আবেদের কাতারে, একজন আমলকারীর কাতারে দাঁড় করাইয়া হাসর করাইবেন। সূরা বাকারার শেষ 3 আয়াত পড়া শুইবেন। কয় ঘন্টা সময় লাগবে সূরা বাকারার শেষ 3 আয়াত পড়লে? 1 ঘন্টা লাগবে। এই সূরা বাকারার শেষ 3টা আয়াত, এটা মুখস্থ করা কোনো ব্যাপার না। প্রায় সবাই আমরা পারি, এটা আমি মুখস্থ করতে পারি। গাজী কালুর ফুতি তো মুখস্থ কইরা একেবারে ধুলাই করে খায়া ফেলছি, কিন্তু সূরা বাকারার শেষ 3টা আয়াত মুখস্থ করার কি চেষ্টা করন যায় না? অনেক কিছুই তো আমরা মুখস্থ করার চেষ্টা করি। আমরা কাছে যদি কোনো সময় কেউ তাকবীর আনবার যায়, কি হয়েছে বাবাজি আপনার? হুজুর পোলাটা কথা শোনে না। তো কি হয়েছে? হুজুর অমুক কান্দা জমিন দা হেরা, অমুকরা আমার চাচাতো ভাইয়েরা, ফুফাতো ভাইয়েরা, মামাতো ভাইয়েরা নেওয়া যাইতেছে গা, প্রতিবেশী জমিন না নেওয়া যাইতেছে গা। পরে যদি কই ঠিক আছে আপনার জমিনও ফিরবে, আপনি এই সূরাটা পাঠ করেন, এই সূরা কমপক্ষে 4-5 পৃষ্ঠা এই সূরা। হুজুর ঠিক আছে। জমিন ফিরাইবার লাগি 5 পৃষ্ঠা লম্বা সূরা মুখস্থ করতে পারে। মেয়ের বিয়া হওয়ার জন্য 12 পৃষ্ঠা লম্বা সূরা মুখস্থ করতে পারে। কথা বুঝে আসছে? ছেলের সুস্থতার জন্য 14 পৃষ্ঠা লম্বা সূরা মুখস্থ করতে পারে। নিজের মৃত্যুটা যাতে নেককারদের সঙ্গে হয়, নিজের হাসরটা যাতে নেককারের সঙ্গে হয়, এই জন্য 3টা আয়াত মুখস্থ আমরা করতে পারি না। আফসোস লাগে না? লাগে না? এই জন্য এখন 1 নম্বর ওয়াজ করলে আজকাল আমাদের সমাজে ভালো লাগে না। এখন যদি ভঙ্গি ভাঙ্গা হইতো, শিল্পীদের মতো ঢং ডাং হইতো, অঙ্গভঙ্গি বা হইতো, সুরের বাহার যদি হুজুররা খুললে দিত এখন, তাহলে খুব ভালো লাগলো। এই পর্যন্ত আমার উস্তাদে মোহতারাম
যিনারা ওয়াজ করছেন দুজনই আমার উস্তাদ, ওনারা আমলের কথা বলছেন। এটা এক একটা দামি দামি কথা। আল্লাহ রসুলের এই এক একটা কথা শোনার জন্য এক একজন সাহাবী বৎসরকে বৎসর মেহনত করে এই কথাগুলি শুনছেন, কিন্তু এই কথাগুলির দাম নাই। বৈশা রইছি খালি ঠেলতাছে কে হেই হুজুর আইতো না, হুজুর আইতাছে, শিল্পী হুজুর আইতাছে, বসে। আমরা তো শিল্পী না। আমরা যতটুকু বলি সেটা হলো একেবারে সলিড হাদিস আর সলিড কোরআনের আয়াতগুলি তর্জমা করে আমরা বলতে পারি। আমরা কোনো প্রফেশনাল বক্তাও না, কিছুই না। এই জন্য আপনাদেরকে আশ্বস্ত করার জন্য আমি কথাটি বললাম। আমি কিন্তু এটা আমার ওয়াজের কোনো পার্ট না, এটা আমার আলোচনার কোনো পার্ট না, অংশ না। আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বললাম, যেহেতু আমরা শিল্পী মার্কা বক্তার ভক্ত এবং তাদেরকে পছন্দ করি। ওনারা আসতেছে, ওনাদের আলহামদুলিল্লাহ বয়ান আপনারা শুনে যাবেন। একজন আইসা গেছে আর একজন রাস্তাতে আছে, কেউ যাবেন না আল্লাহর রাস্তায় দয়া করে। আমি আমার আলোচনার জন্য আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত পাঠ করছি, আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করছি। আমার আলোচনার প্রারম্ভে আমরা একটা কথা ইয়াকিন রাখতে হবে, এই দুনিয়াটা পরিবর্তনশীল এবং এই দুনিয়াটা প্রাণী জগৎ যা কিছু আছে সব মৃত্যুবরণ করবে। প্রাণী ছাড়াও যারা আছে তারাও একসময় সব ধ্বংস হয়ে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। সেই জন্য আল্লাহ পাক আপনাকে আমার থেকে আপনাকে, আপনি অমুককে, অমুক তুমুককে, হ্যাঁ, ছোট লোক বড় লোককে, বড় লোক ছোট লোককে, অফিসার হ্যাঁ তার পিয়নকে, পিয়ন অফিসারকে, কুলি তার সর্দারকে, সর্দার তার কুলিকে, কর্মচারী তার মহাজনকে, মহাজন তার কর্মচারীকে, এই বিশাল একটা পরিবার নিয়ে এই দুনিয়াটা, এই দুনিয়ার সমাজ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে। আমি তোমাদেরকে তোমার মা এবং বাবার মিলনের মাধ্যমে, একজন পুরুষ আর একজন নারীর মিলনের মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করে ওয়া জাআলনাকুম শুউবা, আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি, পাট পাট করে দিয়েছি। আমি তোমাদেরকে এক একটা কবিলায় কবিলায় ভাগ করে দিয়েছি। কেউ খান গ্রুপের মানুষ, কেউ আকন্দ গ্রুপের মানুষ, কেউ দেওয়ান গ্রুপের মানুষ, কেউ আছো তোমরা পাঠানের মানুষ, কেউ আছো তোমরা সরকার গ্রুপের মানুষ। এক এক গ্রুপের এক এক নাম, কেউ সরকার, কেউ পাঠান, কেউ খান, কেউ খা, এই সেই, কেউ সৈয়দ, কেউ মীর, অনেক ধরনের পাঠ আছে এই দুনিয়ার মধ্যে। আমি সেইগুলি সৃষ্টি করে দিয়েছি। তোমাদের কাউকে আমি লেবার বানাইছি, তোমাদের কাউকে কুলি বানাইছি, তোমাদের কাউকে আমি মহাজন বানাইছি, তোমাদের কাউকে শিল্পপতি বানাইছি, কোটিপতি বানাইছি, লাখপতি বানাইছি, কাউকে সেই রাস্তার ধারের ফকির বানাইছি, কাউকে স্টেশনে শুয়ে থাকার মতো সাধ্য দিয়েছি, কাউকে আমি ভিক্ষুক বানাইছি, কাউকে ভিক্ষা দেনেওয়ালা বানাইছি। এইগুলি আমি করেছি। কেন করেছি? আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, তোমাদেরকে দলে দলে বিভক্ত করেছি, গ্রুপে গ্রুপে বিভক্ত করেছি। কেন করেছি? লিতাআরাফু,
লিতাআরাফু, আল্লাহ কারণ বলে দিচ্ছেন যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো, জানতে পারো। লেবার যেন মহাজনকে চিনে। লেবার যদি মহাজনকে দেখে বলে হায় রে কি কপাল, আজকে আমার মহাজন আমাকে যেভাবে ইচ্ছে এইভাবে কথা বলে, আমি কিছুই করতে পারি না, আমি যদি আজকে মহাজন হইতাম। আর ওই মহাজন চায়া দেখা উচিত, ও মহাজন তুমি চেয়ে দেখো, তোমার মতনই স্বাস্থ্য, তোমার মতনই নাক কান, তোমার মতনই শরীরের গঠন, তোমার মতন রুচি, তোমার মতো চক্ষু নাক সবকিছু আছে, অথচ তোমার মতো শক্তিও আছে তার, কিন্তু তোমার কথায় সে উঠে আর বসে। তুমি হুকুম দেও সেই যায়, তুমি হুকুম দেও সেই বসে থাকে। এক কাপ চার জন্য তুমি তাকে হুকুম দেও, অথচ ধরলে কিন্তু তোমার মতো 10 বেড়ারে একলাই সে সামলায় ফেলবে। কিন্তু কয়েকটা টাকার জন্য আল্লাহ তাআলা তাকে বানাইছে লেবার আর তোমাকে বানাইছে মহাজন। তুমি এই কথা ভেবো না, তুমি অনেক বড় কিছু হয়ে গেছো। আমার আল্লাহ ডাক দিয়া বলে লিতাআরাফু, এটা এই জন্য বানাই নাই তুমি বড় মহাজন অহংকার করবা, তাকাব্বুরি করবা, বাহাদুরি করবা, আমি মহাজন হয়ে গেছি, এই জন্য দেয় নাই আল্লাহ। আমার আল্লাহ বলেন লিতাআরাফু, তুমি চিনো। অর্থাৎ চিনার অর্থ হইল এখানে মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে বলেছেন আই লিতাশকুরু, অর্থাৎ তুমি শুকরিয়া আদায় করো। আজকে তোমার মতনই একজন নৌজন টগরা জওয়ানকে লেবার বানাইছে, কুলি বানাইছে, পয়সার অভাবে, সে ভাতের অভাবে তোমার ঘরের চাকর হিসাবে থাকে, অথচ তোমাকে মহাজন বানাইয়া গদিতে বসায় রাখছে। এটা তোমার শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, দুনিয়ার মানুষের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ শুকরিয়া আদায় করো। হে খোদা, তুমি আমার মতো আরেকজনকে লেবার বানাইছো, কুলি বানাইছো, অথচ আমাকে তুমি কি একজন মহাজন বানায়া গদির মতো আরামের কেদারার মধ্যে বসায়া রাখছো। আল্লাহ তুমি কত লীলা খেলাওয়ালা, তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না, ঠিক না বেটি? শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না? আমরা যে এখানে আসছি, আমরা শুকরিয়া আদায় করতেছি না? শুকরিয়া আদায় করা উচিত না উচিত না? মনে করবেন যে কি শুকরিয়া আদায় করবাম, আমার চাচাতো ভাইয়েরা তো শুয়ে রইছে, আমার আর এক ভাই শুয়ে রইছে, আমি তো এনে ব্যাককলের মতো আয়া বই রইছি। হুজুর যদি ছাইড়ে দিতেন আমরাও গেলাম গইলে। আমি একটা উদাহরণ দিই, আপনারা ব্যাককল না যেটি বৈশা রয়েছে বাজারে আর দোকানে আর ঘরে বৈশা বৈশা, হ্যাঁ, প্যান্ডেলের পাশের বাসাই বুতো টিভি চারিয়া টিভি দেখে ওয়াজ শুনে না। আপনারা ব্যাককল না হেরা ব্যাককল? আচ্ছা, আমি একটা হাসরের ময়দানে আমাদের সঙ্গে যে শয়তানের একটা টকিং হবে, এই টকিংটা আমি বলি, আপনারা একটু শুনেন। হাসরের ময়দানে শয়তানের সঙ্গে আমাদের একটা টেবিল টক হবে। এ শুনছেন কোনোদিন যে শয়তানের লাগে মানুষের একটা টেবিল টক হইব? এ শুনছেন না তো কোনোদিন? আজকে শোনায় আমার নিজের বানানো কথা না, কোরআনের কথা। ডাইরেক্ট কোরআনের একটা শব্দ কোরআনের বাইরে নাই। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর যখন দুনিয়ার সমস্ত মানুষ বিচার হবে, অরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম। হাসরের ময়দানে বিচারটা কেমনে হইব? এটা কি আমগর দেশের ম্যাজিস্ট্রেটের মতো আমারে আলাদা আলাদা ডাক্তারে বিচার করব? আল্লাহর এত সময় আছে? এত সময় লাগবো আল্লাহর? হাসরের ময়দানের বিচার এই যে এরকম প্যান্ডেলের মতো আমরা সবাই বসে থাকবো, বসে থাকার পর আল্লাহ পাক এরকম বিশাল একটা স্ক্রিন ফিট করবেন, একটা মনিটর ফিট করব, মনিটর ফিট করিয়া দেয়া দিব যে এইখানে দেহ কেডা কি করছো না করছো। সেই দিন দেখবেন আপনারা আমরা এই নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলে বৈশা আলেমদের কথা শুনতেছি, আর তারা বয়ে বয়ে টিভির চ্যানেল বদলাইতেছে, কোনোটাই ভাল লাগে না।
কি চ্যানেল আয়, এটা একটাও ভাল লাগে না। ওন কই যাওন দেখো ল জায়গা লন্ডন। আগে আমরা বাড়িতে খেলাফাতি হইতো, ওখান বাড়ির খেলাফাতি ভাল লাগে না। এখন কিছুদিন পরে খেলাফাতি গেছে এই কাছে ভিতে কোনো স্কুল টিস্কুলে, কোন স্কুলেরটাও ভাল লাগে না। ওখান কই যাওন যা যে আরেকটু দূরে, ওখান দূরের ডাও ভাল লাগে না। কখন কই যাওন যে কোনো আরো দূরে কোনো জঙ্গলে যাওয়ান লাগবো, জঙ্গলে না খাইলে বছরে একবার এইটা সিদ্ধি হইতো না। এখন বড় লোকরা করে কি জঙ্গলে টঙ্গলে আর কি যায়, এখন পিকনিক করবার লাগি। হ্যাঁ, ধনীরা অস্ট্রেলিয়া যায়, আমেরিকা যায়, হ্যাঁ সিডনিতে যায়, থাইল্যান্ডে যায়, ঘুরবার যায়। হ্যাঁ, এক শীতের মধ্যে 5 বার যায় ঘুরবার লাগি। হজ করার টেহা হয় না, অস্ট্রেলিয়া যাইবার টেহা হয়, থাইল্যান্ডে যাইবার টেহা হয়। কপাল ফোরার ঘরের কপাল ফোরা কোনখানে, হজ করবার টেহা হয় না। থাইল্যান্ডে গিয়ে আইরা বই হলে নাচানাচি করবার মতো টেহা হয়, অস্ট্রেলিয়া যাওয়ার টাকা হয়। হ্যাঁ, আমেরিকা যায়া হ্যাঁ পিকনিক করবার মতো টাকা হয়। দেশের পিকনিক আর ওখান ভাল লাগে না, এই দেশের চ্যানেল আর ওখান ভাল লাগে না। ওখান সব চ্যানেল হয়ে গেছে বিদেশি। ইন্ডিয়ান স্টার জলসাটা না দেখলে তো বাতিও জমায় না অনেকের। নাউজুবিল্লাহি মিন যালিক। বলতেছিলাম যে আল্লাহ পাক এই মনিটরের মধ্যে আমাকে আপনাকে দেখাবে যে আমরা নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলে আলেমদের কথা শুনতেছি, আর আল্লাহ পাক চতুর্দিকে ফেরেশতাদেরকে দাঁড় করায়া রাখছে। দাঁড় করায়া আল্লাহ পাক আল্লাহর কুদরতি ভিডিও হইতাছে, আল্লাহ ভিডিওটি ছাড়বেন এবং আল্লাহ পাক ঘোষণা দিব, হে দুনিয়ার বান্দারা, তোমরা যারা আলেমদের সহবতে দ্বীনের কথা শুনছো তারা জান্নাতে যাও, আর যারা নাকি শুয়ে শুয়ে মজ মারছে এইদিকে ধরিয়ে না জাহান্নামে লয়ে যা। এই কথাটা হবে, হবে না? হবে না? না কেউ তো বিশ্বাস করতেছে না, জোরে সরে বলেন। আল্লাহ পাক এটা বলবে না বলবে না? আল্লাহ কইব না না কইব, এটা আপনারা কইলেও কইব না কইলেও কইব। কাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়াদতুকুম ফাখতালাফতুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। শয়তান রে পরে দায়ী করব, যারা যেগুলি জাহান্নামে লয়ে যাইব বান্দা, এগুলি সবগুলি জাহান্নামীরা বলবে ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমরা তো অন্যায় করি নাই, আমরা তো অপরাধ করি নাই, অপরাধ তো শয়তানের কারণে করছি, শয়তান রূপী মানুষের কারণে করছি। আমি তো চাইছিলাম নামাজও যাইবার লাগি, আমার বন্ধু আয়া ডাক মারিয়া নামাজটা কেন হয়ে গেছি গা সিনেমার দিকে। আমি তো চাইছিলাম ওয়াজের মাহফিলে যাওয়ার জন্য, কিন্তু আমাকে ওয়াজের মাহফিলে যাইতে দেয় নাই। কয়েক বন্ধু আইসা আমার এনে টিভির সামনে বইসা পড়ছে। আল্লাহ, আমার দোষ নাই, দোষ হলো ওই বন্ধুর, দোষ হলো শয়তানের। শয়তান আমাদেরকে ধোঁকা দিছে, শয়তান আমাদেরকে প্ররোচনা দিছে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিছে। আল্লাহ গো, শয়তান দিরে দেখায়া দেও, বন্ধু নামক শয়তান রে দেখায়া দেও, পায়ের নিচে রাইখা আজকে জাহান্নামে যাব। এই কথা জাহান্নামীরা বলবে। জাহান্নামীরা যখন এই কথা বলবে, শয়তান রে আল্লাহ ডাক দেবে, এই ইবলিস দিয়া। শয়তান কিন্তু ভয়ে কারো মরু। শয়তান কি জানে না হে যে বড় অপরাধ করছে? কি বলেন, জানে কি জানে না? শয়তান কিন্তু ঠিকই জানে হে যে জাহান্নামী, হে যে মালউন, সে ভালো করে জানে। আল্লাহ ডাক দেবে, ইবলিস এদিকে আয়। আল্লাহ, আমি তো শেষই, আমি তো জাহান্নামী, চির জাহান্নামী। আবার এনো ডাক্তার চোখের লাগি, তুই বলে এরারে ই করছস, ওই ওয়াসওয়াসা দিছস, এরারে গুনাহ করাইছস। আল্লাহ, এটা একটা কথা কইলা? হ্যাঁ, এরারে আমি গুনাহ কর, আমার কোনো শক্তি আছে?
কাম করাইবার। কি বললেন? শয়তান যে কইব কথাটা যে আমার কোন শক্তি আছে কাম করাইবার। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম মিন আয়াতি রাব্বিকুম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন একদল জাহান্নামে টাইনা নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কাছে যখন যাইবে তখন জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞেস করবে, কিরে ভাই এত মুডা তাজা তগরা নৌজওয়ান, দুনিয়ার থাকতে তো অনেক বড় বাহাদুরি করছো, দুনিয়ার থাকতে তো তোমার মতো চালাক আর কেউ দেখছি না, দুনিয়ার থাকতে তোমার বুদ্ধির লগে কারো বুদ্ধি খাচ্ছে না, যদি এক কান দেয়া শুই না যায় কোরাল হান্দায় দিছ একেবারে, এত বুদ্ধিমান তুমি আজকে জাহান্নামের দিকে কেন আইতেছ? নবী কি আসে নাই? নবী কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই? উলামায়ে কেরাম কি আসে নাই? উলামায়ে কেরাম কি দাওয়াত দেয় নাই? তোমাদের কাছে কি কোরআনের দাওয়াত যায় নাই? তোমাদের কাছে কি হাদিসের দাওয়াত যায় নাই? জাহান্নামের দিকে কেন ঠেলে আসতেছ? কথাটা কেনা কইব? জাহান্নামের দারোগা আমাদেরকে জিজ্ঞেস করব, জাহান্নামের দিকে আসো কেন? তুমি তো খুব চালাক, তুমি তো খুব চতুর মানুষ, খুব বুদ্ধিমান, নিজেকে জ্ঞানী মনে করতা, বুদ্ধিজীবী মনে করতা, কোরআন রে কোরআন মনে করছো না, কোরআন রে ফালতু বলছো, আজানের ধ্বনিকে নাউজুবিল্লাহ বেশ্যার ধ্বনির সঙ্গে তুলনা দিছো। তুমি তো উলামায়ে কেরামকে নাউজুবিল্লাহ যারা সন্তান বইলে গালি দিছো, তুমি তো নামাজীদেরকে বোমা হামলা মারার চেষ্টা করছো, আলেম উলামাদেরকে অপবাদ দিয়া জেল খাটাইয়ার মতো অপবাক্য অপরাধ করছো। তুমি তো এত বুদ্ধিমান, তা আজকে জাহান্নামে বিলায়া আইতাছো কেন লাগি? উত্তরটা কি দিব? কালু বালা, নিশ্চয় আমাদের কাছে দাওয়াত এসেছে, দাওয়াত আসছে, কিন্তু আমরা দাওয়াত দুইটাই পাইছি, কোরআনের দাওয়াতও পাইছি, হাদিসের দাওয়াত পাইছি। একদিক দিয়ে কোরআন হাদিসের দাওয়াত পাইছি, আর একদিক দিয়ে শয়তানের দাওয়াত পাইছি। মাইক যাইতেছে রুডে দেয়া, এক মাইকের মধ্যে ওয়াজ মাহফিলের প্রচার হইতেছে, আরেক মাইকের মধ্যে সিনেমার প্রচার হইতেছে। এক মাইকের মধ্যে ওয়াজ মাহফিলের প্রচার হইতেছে যে অমুক জায়গা ওয়াজ মাহফিল, অমুক হুজুর আইব, আর একটার মধ্যে ডিস্কো ড্যান্সার লাগায়া সিনেমার কি একবারে তালে প্রচার হইতেছে। আমি তো ওয়াজ মাহফিলের মাইকের দিকে তাকাইছি না, সিনেমার মাইক যে যাইতেছে ছবিটা দেখিয়া টাক্কার মারছি একেবারে সর্বনাশ। এটা না দেখলে আর উপায় নাই, এই ছবিটা না দেখলে উপায় আর নাই। যদি জায়গা না দেখতারি জীবনটা স্বার্থহীন হয়ে যাবো। নাউজুবিল্লাহ। আমি তো ওই রকম মুসলমান, আজকে ওই রকম মুসলমান হওয়ার কারণে আমাকে জাহান্নামের দিকে যাইতে হইতেছে। শয়তান যখন ডাক দিব, শয়তান এদিকে ইবলিস এদিকে, তুই নাকি এদেরকে ওয়াসওয়াসা দিছস? শয়তান কইব, খোদা আল্লাহর হস্তে আমি কইতেছি, আমার কোন ক্ষমতা আছে? খোদা কওছে তুমি, আমার কোন ক্ষমতা আছে? আমি কি ক্ষুধা হয়ে গেছি যে এরারে টাইম নিয়ে আমি ওই সিনেমা হলে নিয়ে যাবো, এরারে টাইম নিয়ে আমি অন্যায়ের দিকে নিয়ে যাবো, এরারে টাইম নিয়ে মসজিদ থেকে বাইর করে আমি লয়ে গেছি? আমার কাম আছিন খোদা, তুমি তো আমারে ক্ষমতা দিছো, দুইটা ক্ষমতা দিছো। একটা হইলো যে আমি যেন বনি আদমের সর্বশেষ ব্যক্তিটা পর্যন্ত আমি হায়াত পাই, এই একটা ক্ষমতা আমারে দিছিলা, চাইছিলাম দিছো। আর একটা ক্ষমতা দিছো যে আমি যেন বনি আদমের রোগ রেশায় ঘুরতে পারি, তাকে যেন আমি যেভাবে ইচ্ছে এইভাবে আমি নাড়াইতে চাড়াইতে পারি। আমার দাওয়াতের মধ্যে
কি আছে, একটা ম্যাজিক আছে, এই ক্ষমতা তো খুদা তুমি আমারে দিছো। এখন আমি একটা দাওয়াত দিছি আর হুজুররা আর একটা দাওয়াত দিছে, হেরা হুজুররার দাওয়াতের দিকে না গিয়া আমার দাওয়াতের দিকে গেছে, এটা আমার কি করার আছে বলো খুদা দেখি।